আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। এসএসসি GM10 বেসিক্স হান্টার্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছে তোমাদের তোমাদের ভাই মোহাম্মদ ফারজাহান। চলো আজকে দেরি না করে ক্লাস শুরু করি। আজকের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এর আগে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে 9 পর্যন্ত অঙ্ক করছিলাম, কিন্তু আমাদের একটা অঙ্ক বাকি ছিল। আটের 1 নম্বর অঙ্কে বাকি ছিল। 1 নম্বর যে অঙ্ক, এটা হচ্ছে 9 নম্বর যে অঙ্কটা সেম ধারায় 9 নম্বর যে অঙ্কটা করেছিলাম গতকাল, 1 নম্বর অঙ্কটা সেম। তো চলো আমরা 1 নম্বর অঙ্কটা করে ফেলি। কি বলছে? বলছে যে 10a/1 - cod a প্লাস cod a/1 - 10a সমান sec a ইন্টু cosec a প্লাস 1 এর প্রমাণ করতে বলছে। এখানে দেখো, প্রমাণ করতে বলছে sec a ইন্টু cosec a। তা এখানে দেওয়া আছে 10a আর cot a। তাহলে আমরা কি করব? লেফট হ্যান্ড সাইডটা ধরে অঙ্ক করব। এই লেফট হ্যান্ড সাইডের 10a এবং cot a এটার যদি আমরা বিপরীতভাবে চেঞ্জ করে দেই, যদি sec a বা sin a এরকমভাবে মানে sec a বা cosec a তে কনভার্ট করি, তাহলে আমরা এটা আসলে প্রমাণ করতে পারবো। তো চলো 10a এবং cot a কে কনভার্ট করে অঙ্কটা করে ফেলি। 1 নম্বর অঙ্কে বলছে অনুশীলনী 9.1। 1 নম্বর অঙ্ক। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। 3 স্টার। লেফট হ্যান্ড সাইডে কি বলছে? বলছে 10a/1 - cod a প্লাস cod a/1 - 10a cod a/1 - 10a এটা সমান sec a ইন্টু cosec a প্লাস 1 এটা প্রমাণ করতে বলছে। তো চলো আমরা করে ফেলি। 10a কে আমরা কি করব? এটাকে পরিবর্তন করব। 10a কে উল্টায় কি লেখা যায়? sin a বাই cos a। sin a বাই cos a। তাহলে 1 - cot a পরিবর্তন করে কি লেখা যায়? cot a হচ্ছে 10 এর বিপরীত। তাহলে 1 - cos a বাই sin a। এটা লিখতে পারি। তাহলে a প্লাস দিলাম। cot a পরিবর্তন করে কি লিখি? cos a বাই sin a। 1 - 10 এ পরিবর্তন করে কি লিখি? sin a বাই cos a লিখলাম। এখন দেখো, sin a বাই cos a এটা ভাগ আকারে আছে, আর এখানে বাই 1 - cos a বাই sin a। উপরে যা আছে তাই লিখলাম, sin a বাই cos a। নিচেরটা 1 - cos a বাই sin a। এটারে কি করব? লসাগু করে ফেলবো। তো চলো লসাগু করে ফেলি। sin a লসাগু করলাম, sin a নিচে কি 1 আছে? sin a কয়বার যা? sin a একবার যা। sin a ওকে sin a। আসলে লসাগু কিন্তু এখন শেখানোর কোনো এর আগে অবশ্যই তোমরা লসাগু সম্পর্কে জানো এর নিচের ক্লাসগুলোতে, তাই আমি এখন আর ডিটেলস বললাম না। sin a একে sin a মাইনাস sin a কয়বার যা? একবার যা। cosec এর সাথে 1 গুণ হবে, cos a প্লাস cos a বাই sin a উপরে যা আছে তাই লিখলাম, sin a। এটা হলো সাউ করে ফেলবো, cos a মাইনাস sin a। এখন দেখো, এটা কি আকার আছে? ভাগ আকারে আছে। sin a বাই cos a ভাগ sin a মাইনাস cos a বাই sin a। এটা আমরা গুণ করে উল্টায় দেব, sin a বাই cos a গুণন ভাগ আকার আছে, উল্টায় যায় উপরে হবে, sin a বাই sin a ইন্টু sin a মাইনাস cos a প্লাস এটাও সেমভাবে উল্টায় দেবো, ভাগ আকার আছে, গুণ করে উল্টায় দেবো, cos a বাই sin a গুণন
এই কজে নিচে আছে এটা উল্টে এটা উপরে যাবে কজে বাই এই কজে মাইনাস সাইন এ। এখন দেখো এটা গুণাকার গুণ করে ফেললাম, গুণ করে ফেলি, সাইনে আর সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ নিচে কি কজে সাইন এ মাইনাস কস এ এটা থাকে প্লাস কজে আর কজে গুণ করলে হয় কস স্কোয়ার এ নিচে যা আছে তাই। এখন দেখো আমরা কি করব, এই প্লাসটাকে কমন এখানে মাইনাস ধরে এখানে প্লাস দিয়ে দিব, সাইন স্কোয়ার এ কস সাইন এ মাইনাস কস এ। আমরা কিসের জন্য এটা এখানে পরিবর্তন করব, কারণ এখানে কি দেওয়া আছে সাইন এ মাইনাস কজ এ, সাইন এর আগে প্লাস আছে, তো আমরা কি করব এখানে সাইন এর আগে প্লাস নিয়ে আসবো। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এখানে যে প্লাস আছে এখানে আমরা কি ধরবো মাইনাস ধরবো, মাইনাস ধরে করব উপরে কজ স্কোয়ার এ, এই সাইনে লিখলাম। এখন কি লিখবো, এই সাইনে মাইনাস আছে না এটা আগে দেবো, সাইনে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এ হচ্ছে সাইন এ, এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, মাইনাস কস এ। এখন দেখো আমরা কি করব, কজ এ এখানে এ দেয় নাই, কজ এ সাইন এ মাইনাস কস এ সাইন এ এটা লসাগু করব। তাহলে আমরা লসাগু করে ফেলি, সাইন এ এটা আর এটা এটুকু আর এটুকু সেম সেম না, এখন এটা আমরা কি করব লসাগু করে ফেলব, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এটুকু লসাগু করব। লসাগু করে দেখো এখানে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এখানে কতটুকু আছে, এই কজ এ আছে আর এইটুকু আছে নাই, কত সাইন এ উপরের সাথে কি হবে গুণ হবে, সাইন স্কোয়ার আছে আরেক সাইন মিলে হবে সাইন কিউব এ। সেমভাবে এখানে দেখো সাইনে আছে সাইন এ মাইনাস কসে, সাইনে মাইনাস কজে আছে, কোনটুকু থাকে কজে থাকে, কজে উপরের সাথে গুণ হবে, কজ স্কোয়ারের সাথে কজ গুণ করলে কি হয় কজ কিউব এ। এখন দেখো নিচে যা আছে তাই লিখলাম, কজে ইন্টু সাইন এ, কজে ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখানে একটা সূত্র পড়ছে, এই সূত্রটা কি, সাইন এ ধরবো এ, কজ এ ধরবো বি, এটার কি ধরবো, এটা ধরবো এ মানে এটা ধরবো বি, তার মানে কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এর সূত্র কি, এর একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত হচ্ছে আমি এখানে লিখে দিই ব্র্যাকেটে, সরি আমি অন্য পেজে দেখা এখানে আসবে না হয়তো, এ কিউব মাইনাস বি কিউব এর একটা অনুসিদ্ধান্ত আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা অনুসিদ্ধান্ত, এই জিনিসটা তোমার মুখস্থ রাখতে হবে। এখন দেখো সেমভাবে আমরা কি করব, সাইনের ধরবো এ এবং কজের ধরবো বি, সাইনের ধরবো এ এবং কজের ধরবো বি। এখন দেখো এ মাইনাস বি তার মানে কি সাইন এ মাইনাস বি কি কজে লিখলাম, কি বলতে পারে এ স্কোয়ার প্লাস এ বি, এ কি সাইন এ স্কোয়ার দিব, সাইন স্কোয়ার এ প্লাস এ বি কি সাইন
সাইন এ, বি কি, বি হচ্ছে কস এ, এবং বি স্কোয়ার কি, বি হচ্ছে কজ এ, তার উপর স্কোয়ার মানে কস স্কোয়ার এ। আশা করি বুঝতে পারছো। এখন দেখি পরবর্তী অংশটুকু করে ফেলি। নতুন একটা পেজ দিই, পেজটা ফুরাইছে। এখন দেখো কি বলছে, এটা কি আকার আছে, গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে না। চলো আমরা এটা করে ফেলি। দেখো এখানে কি সাইন এ মাইনাস কজে মিল আছে, এটা আর এটা কেটে দেবো, বাকি যা আছে তাই লিখে দেবো। উপরে কি আছে তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ প্লাস কস স্কোয়ার এ, এটাই আছে। এইটুকু, এই যে এইটুকু আমি লিখলাম, নিচে কত কি আছে, কজ এ ইন্টু সাইন এ। এখন দেখো এই সাইন স্কোয়ার এ প্লাস এই কস স্কোয়ার এ, এটা যদি করি একসাথে লিখি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, আর এইটুকু লিখলাম পরে সাইন এ ইন্টু কস এ, ইন্টু সাইন এ। এখন দেখো এইটুকু সময় আমরা কি জানি, একটা অনুসিদ্ধান্ত আমরা শিখেছিলাম না, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। সবার প্রথম বেসিক্স যে ক্লাসটা আসছিল ওই ক্লাসে আমি এই বেসিক্সটা করাইছিলাম। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই এখানে কি লিখছি, সাইন স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ সমান কী হবে, 1 হবে। যে 1 দিলাম, এটুকু সমান 1 হবে, প্লাস যা আছে তাই সাইন এ ইন্টু কস এ, নিচে লিখলাম কজ এ ইন্টু সাইন এ। এখন দেখো 1/cos এ ইন্টু সাইন এ, এটা লিখলাম এই প্লাস সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ, এটা আর এটা কাটা কি থাকে, 1 থাকে, 1 থাকে না, 1 থাকে। তাহলে কি লিখতে পারি, 1/cos এ ইন্টু সাইন এ প্লাস 1 লিখতে পারি। এখন দেখো এটা কি করব, 1/cos এ ইন্টু 1/1, কজের উপরেও আছে সাইনের উপরেও আছে, তো 1/cos এ লিখলাম, তো 1/sin এ প্লাস 1/cos এর সমান আমরা কি জানি, 1/cos এর সমান আমরা জানি sec এ ইন্টু 1/sin এর সমান কি জানি, cosec এ, কারণ সাইনের বিপরীত হচ্ছে cosec এ, cos এর বিপরীত হচ্ছে sec এ, a প্লাস 1। এখন দেখো প্রুফ করে দেখো, প্রুফটা কি দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে। এই যে sec এ কোথায় গেল, sec এ ইন্টু cosec এ প্লাস 1, যে sec এ ইন্টু cosec এ প্লাস 1, অর্থাৎ আর এইচ এস আমাদের প্রুফড হয়ে গেছে, আর এইচ এস। সুতরাং এল এইচ এস সমান আর এইচ এস, প্রুফড। অঙ্কটা যেহেতু একটু বড়, এজন্য আমাদের মানে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আমাদের বারবার করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া মনে রাখা একটু টাফ হয়ে যাবে। তো চলো আমরা পরবর্তী অঙ্কটা করে ফেলি। পরবর্তী অঙ্ক আসলে দেখো কি বলছে, 9 করছি, 8-এর 1-2 করছি, একটা খুব ইম্পর্টেন্ট, দেখো 3 স্টার দিয়ে রাখছি। এখন আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। 10 নম্বর অঙ্ক ক এর জন্য আসবে, এটা হচ্ছে ক, আমরা যে সৃজনশীল করব, সৃজনশীলের ক নাম্বারের জন্য অনেক ইম্পর্টেন্ট আছে 10 নম্বর অঙ্কটা। তো চলো আমরা 10 নম্বর অঙ্কটা করি। 10 নম্বর অঙ্ক কি বলছে, 10 √1 - sin স্কোয়ার এ সমান sin এ, এটা প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে,
10 লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড